এই বছর যারা মাধ্যমিক দিলে সিবিএসসি বোর্ড থেকে, যারা ভালো রেজাল্ট করেছো তাদের জন্য হার্টিয়েস্ট কংগ্র্যাচুলেশনস। আরও ভালো রেজাল্ট করো, সামনে তোমাদের উচ্চ মাধ্যমিক আছে। আর যারা এবছর মাধ্যমিক দিয়েছো আর এখনও সায়েন্স নাওনি, কি নেবে ভাবছো, তাদের উদ্দেশ্যে এই পোস্টটা। এই মোমেন্টটা তোমাদের জীবনে একটা টার্নিং পয়েন্ট হতে পারে। দেখো, 11-12 ক্লাস শুধু পড়ার সময় না, এটা হলো ফিউচার বিল্ড করার একটা সময়। এখানে সবচেয়ে বড় মানুষ মিস্টেক একটা করে ফেলে, শুধু নাম দেখে স্কুল চুজ করে ফেলে, কিন্তু স্কুলটা তাদের রুটিন গোল আর সেলফ স্টাডি টাইমের সাথে ম্যাচ একদম করে না। দেখো, ক্লাস 11-12-এর পড়াশোনা আর 9-10-এর পড়াশোনা আকাশ জমিন তফাৎ। এখানে কনসেপ্ট, প্র্যাকটিস, মক টেস্ট, সেলফ স্টাডি সব কিছু করতে হয়। আর যদি এমন স্কুল চুজ করো যেখানে 100% অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি, তাহলে ডে আফটার ডে স্কুল, ট্রাভেল, ক্লাস প্রেশার তোমাকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ক্লান্ত করে দেবে। ফলে নিজের স্টাডি করার টাইম একদম কমে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো 9-10 আর 11-12 কখনোই কম্পেয়ার করতে এসো না। 9-10-এ যেটা শুধু পড়ে পাস করতে, 11-12-এ সেটা হবে না কোনো দিনই। এখানে টাইমের পড়া টাইমে না পড়লে ভীষণভাবে পিছিয়ে যাবে, আর সেটা রিকভার করতে গেলে ভীষণ টাইম লাগবে। তাই স্কুল চুজ করার আগে অবশ্যই ফ্যাকাল্টি দেখে ডাউট ক্লিয়ার করার ব্যবস্থা আছে কিনা সেটা দেখবে, প্র্যাকটিস সাপোর্ট কেমন, আর সবথেকে বেশি সেলফ স্টাডি করার মতো এনাফ স্পেস আছে কিনা। এনাফ স্পেস ইন দ্য সেন্স টাইম পাও নাকি। মনে রেখো, ভালো স্কুল মানে এমন স্কুল যেটা তোমার অ্যাকাডেমিক গ্রোথকে অবশ্যই সাপোর্ট করে, নাকি তোমাকে আননেসেসারিলি এক্সস্ট করে দেয়। তুমি সায়েন্স নিলে তোমাকে স্মার্ট স্টুডেন্ট হতেই হবে, আর সাথে হার্ডওয়ার্কিং অল্প। আর স্মার্ট ডিসিশন শুরু হয় রাইট স্কুল চুজ করা থেকে। শেষ একটাই কথা, তোমার ড্রিম, তোমার ডিসিপ্লিন আর তোমার ফিউচারে এই তিনটে যদি ঠিক থাকে, অবশ্যই সাকসেস আসবে। তো নেক্সট স্টেপ কি তোমাদের? ভালো স্কুল একটা চুজ করা, যাতে তোমাদের 11-12টা আরও ইজি হয়ে যায়।